হ্যালো ইয়ংস্টার, আজকে যেটা শুরু করব বাইনোমিয়াল থিওরেম, ক্লাস 11 এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকের পর থেকে তোমাদের কোনো অসুবিধা থাকবে না বাইনোমিয়াল থিওরেম বা বাংলায় যেটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য। অতএব কথা না বাড়িয়ে খাতা পেন বার করে নাও। a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর এক্সপ্রেশন আমরা আজকে জানবো। এতদিন আমরা ক্লাস 7, 8, 9 এ a প্লাস বি তা হোল স্কয়ার ফর্মুলা জেনেছি, a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার, বা a প্লাস বি তার হোল কিউব ফর্মুলা a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। আজকে আমরা জানবো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি এক্সপ্রেশন কি। a টু দি পাওয়ার n প্লাস NC1 এই দুটো ডিফারেন্টার এর পাওয়ারে চলে যাবে, ইনটু বি টু দি পাওয়ার কত হবে 1 হবে, প্লাস NC2 এই দুটো ডিফারেন্টার এর পাওয়ারে চলে যাবে, ইনটু বি টু দি পাওয়ার 2 প্লাস NC3 এ টু দি পাওয়ার n মাইনাস 3 বি টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস বি টু দি পাওয়ার n। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্রেশন বাইনোমিয়াল থিওরেম। আচ্ছা, এটাকে আরো শর্ট ফর্মে লেখা যায় a টু দি পাওয়ার n। আচ্ছা, NC1 এর সমান কত হবে NC1 n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে n বেরিয়ে গেল। নেক্সট টার্ম কি থাকবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 n মাইনাস 1 ক্যান্সেল, দিস ইজ কল্ড n। তার মানে NC1 কত হবে n হবে a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1, NC2 কত হবে n ইনটু n মাইনাস 1, সিমিলারলি 2 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, NC3 কত হবে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 হয়ে যাবে, a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস b টু দি পাওয়ার n। আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই, NC3 সাপোজ, তার মানে কত হবে n ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, n মাইনাস 1 বেরিয়ে যাবে, নেক্সট n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, কারণ কেন নিচে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আছে, 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কি হবে ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকবে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3। ওকে, এবারে দেখো ক্লাস 7, 8 এ এখান থেকে কিন্তু ফর্মুলা গুলো জেনেছিলাম। ধরো সাপোজ n এর ভ্যালু 1 হলো, সরি n এর ভ্যালু 2 হলো, তাহলে কি ফর্মুলা পাবো a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা পাবো, a প্লাস b হোল টু দি পাওয়ার 2, তার মানে কত হবে a টু দি পাওয়ার n এর জায়গায় 2 বসাবো, n এর জায়গায় 2 a টু দি পাওয়ার 2 মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস n এর জায়গায় 2 2 বাই 2 কত হবে 1 a টু দি পাওয়ার 0 মানে 1 b টু দি পাওয়ার 2, আর কিন্তু বসানো যাবে না, তার মানে কত হচ্ছে a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। তার মানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। তার মানে কি এখানে 2 যে পাওয়ার যখন 2 হচ্ছে, টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো কন্টেন্ট করছে 3টে, 2 হলে 3টে, 2 হলে 3টে নাম্বার হচ্ছে 3 টার্ম হচ্ছে কন্টেন্ট করছে। যদি n হয় তাহলে কতগুলো টোটাল নাম্বার অফ টার্ম কন্টেন্ট করবে n প্লাস 1, টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো কন্টেন্ট করবে এখানে, টোটাল নাম্বার অফ টার্মস কন্টেন্ট n প্লাস 1, n হলে কত হবে n প্লাস 1। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের ছিল জাস্ট একটা এক্সপ্রেশন, ছিল বাইনোমিয়াল থিওরেম এক্সপ্রেশন। কিন্তু এরপরে যেটা শিখতে হবে, পার্টিকুলার যদি কোনো টার্ম বলে দেয় তখন কি ধরতে হবে, তখন হচ্ছে r প্লাস 1। কেন না এখানে কন্টেন্ট কত করে আর n প্লাস 1, তাহলে জেনারেল টার্ম কি করে ধরবো, জেনারেল টার্ম দেখো, জেনারেল টার্ম অল টাইম কি ধরবে r প্লাস 1th, r প্লাস 1th, যদি t অফ r প্লাস 1
এক্সপ্রেশন কি আছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটা দেয়া আছে। তার মানে কত হবে, n cr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, n cr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। ওকে, তো এই টাইপের আমি একটা সামস করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে আরো সুবিধা হবে। দেখো, ফাইন্ড দ্য sixth term in the expression of 2x minus 1 by x square whole to the power 7। এই এক্সপ্রেশনের 6 টার্মটা কত হবে, তার মানে t6 কি লিখবে, t6 t6 প্লাস 1, ক্লিয়ার না, ক্লিয়ার না, সরি 5 প্লাস 1 ইকুয়ালস টু কত লিখবো, 7c5 2x, এই দুটোর কি হবে ডিফারেন্ট, মানে কত হবে 2। আচ্ছা, এখানে আর কত আছে 5 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। দেখো, পাওয়ার যদি অড হয় নেগেটিভটা সামনে চলে আসবে, পাওয়ার যদি ইভেন হতো এটা কি হতো, পজিটিভ হতো। তাহলে মাইনাস 7c5, বা এটাকে ফ্যাক্টোরিয়ালে ব্রেক করে দাও, 7 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 7 minus 5 2 ফ্যাক্টোরিয়াল, 2 to the power 2 x to the power 2 into x to the power 1 by x to the power 10। আচ্ছা, equals to minus 7 into 6 into 5 factorial by 5 factorial into 2 into 1 into 2 square, ক্যান্সেল করলে কত হবে, x to the power 8 হবে। 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 2 ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, মাইনাস 6 into 7 42 42 84 by x to the power 8। দিস ইজ কল্ড 6 টার্মের রেজাল্ট। ক্লিয়ার? তোমাদেরকে কিন্তু এইভাবে করতে হবে, পার্টিকুলার টার্ম কিন্তু বলে দেবে। ওকে, নেক্সট হেডিং করো মিডল টার্ম। মিডল টার্ম কিভাবে করব, ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার n, ইফ n যদি অড হয়, অড মানে কি এর 3 থাকে, তখন টোটাল নাম্বার অফ টার্ম কত কন্টেন্ট করবে, 4টে। কারণ পাওয়ার যদি অড হয়, লিখে রাখো, পাওয়ার অড টোটাল নাম্বার অফ টার্ম কি হবে, ইভেন। পাওয়ার n ইভেন টোটাল নাম্বার অফ টার্ম কি হবে, অড। তার মানে পাওয়ার যদি অড হয়, পাওয়ার যদি অড হয় সেক্ষেত্রে মিডল টার্ম কটা পাবো, দুটো পাবো। ইভেন হলে অল টাইম কি হবে, টোটাল নাম্বার অফ টার্ম যদি ইভেন হয় দুটো মিডল টার্ম পাবো। আর পাওয়ার যদি ইভেন হয় তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কত কন্টেন্ট করবে, অড, সেক্ষেত্রে একটা মিডল টার্ম পাবো। এক্ষেত্রে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এক্ষেত্রে মিডল টার্ম কত হবে, মিডল টার্ম কত হবে, একটা হবে n প্লাস 1 বাই 2 th, আর একটা হবে n প্লাস 1 বাই 2 প্লাস 1 th। এই দুটো মিডল টার্ম হবে। আর এই ক্ষেত্রে কটা মিডল টার্ম হবে, এই ক্ষেত্রে একটা মিডল টার্ম হবে। কি মিডল টার্ম হবে, n বাই 2 প্লাস 1 th। মন দিয়ে দেখো, n বাই 2 প্লাস 1 th।
একটা মিডল টার্ম হচ্ছে এই ক্ষেত্রে হবে, সেকেন্ড কেসে, ফার্স্ট কেসে কটা মিডল টার্ম হবে? দুটো মিডল টার্ম হবে। ক্লিয়ার? এবার যে কোনো একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধে হবে। দেখি আমার কাছে আছে নাকি অঙ্ক। আচ্ছা আছে, যে কোনো একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি মিডল টার্ম। ধরো 2x minus 1 by x square whole to the power 9। এই 9 কি নাম্বার? অড নাম্বার। তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কত হবে? কন্টেন্ট করবে 10টা। তাহলে মিডল টার্ম কত হবে? মিডল টার্ম কত হবে? দুটো হবে। একটা কত? 9 plus 1 by 2th, আর একটা কত হবে? 9 plus 1 by 2 plus 1th। তার মানে কত হচ্ছে বলো? 5th and 6th, এই দুটো টার্ম হবে। কেমন? তার মানে তোমাদেরকে t5 প্রথম বের করতে হবে। t5 সমান কত হবে? t4 plus 1 ইকুয়ালস টু কত হবে? 9c4 2x টু দি পাওয়ার কত হবে? এই দুটো ডিফারেন্ট, কত হবে? 5 ইন্টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে? এটা 4 হবে। পাওয়ার কত হবে? 4। আর কত? 4। এই একটা মিডল টার্ম, তোমরা এটাকে ব্রেক করবে। নেক্সট কি বেরোবে? 6 টার্ম। 6 কে কি লিখতে পারি? t5 প্লাস 1 मतलब 9c5, এখানে বসাবো 9c5 2x টু দি পাওয়ার দুটো ডিফারেন্স কত হবে? 4 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে? 5। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দুটো মিডল টার্ম, এই দুটো মিডল টার্মকে তোমরা আজকে ব্রেক করবে। ব্রেক করলে তোমাদের রেজাল্ট চলে আসবে। কেমন? নেক্সট যেটা পড়বো কোএফিসিয়েন্ট। নেক্সট যেটা পড়বো কোএফিসিয়েন্ট। হেডিং করো কোএফিসিয়েন্ট। এটা অঙ্ক নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কোনো একটা অঙ্ক দাঁড়া। কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট, হ্যাঁ বলেছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট of x to the power 7 in the expression of 2x square minus 1 by 4x whole to the power 11। কেমন? তাহলে x to the power 7 এর x to the power 7 আছে, ওই টার্মের মানে x to the power 7 আছে, তার কোএফিসিয়েন্টটা কত হবে? কোন টার্মে আছে সেটা কি আমরা জানি? জানি না। কি ধরবে? লেট r প্লাস 1 th টার্ম বি x টু দি পাওয়ার 7। t অফ r প্লাস 1 কত হবে বলো? 11, এর ভ্যালু কত আছে? 11 cr 2x স্কয়ার হোল টু দি পাওয়ার কত হবে? দুটো ডিফারেন্ট ইনটু মাইনাস 1 বাই 4x হোল টু দি পাওয়ার r ইকুয়ালস টু 11 cr 2 টু দি পাওয়ার কত হবে? 11 মাইনাস r মাইনাস 1 বাই 4 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার কত হবে? 2 22 মাইনাস 2r x টু দি পাওয়ার r উপরে গেলে কত হবে বলো? মাইনাস r। হবে না? হবে না? তার মানে আলটিমেটলি কি হচ্ছে? 11 cr 2 টু দি পাওয়ার 11 মাইনাস r মাইনাস 1 বাই 4 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 22 মাইনাস 3r। এবার দেখো এই পাওয়ারটা এর সাথে সমান হবে না? হবে না, কারণ ওই টার্মেই তো আমরা ধরেছি না। তাহলে কি লিখবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে করছি a t q 22 মাইনাস 3r ইকুয়ালস টু কত লিখতে পারি? 7। তো 3r ইকুয়ালস টু কত হবে? 15। r ইকুয়ালস টু কত হবে? 5। তাহলে কোন টার্মে x টু দি পাওয়ার 7 আছে?
5 প্লাস 1 টার্মে 6 টার্মে আছে, 5 টার্মে কিন্তু না, 5 প্লাস 1 অর্থাৎ 6 টার্মে x টু দি পাওয়ার 7 আছে। তাহলে কোফিশিয়েন্ট কত হবে? x টা বাদ দিয়ে বাকি টোটাল অংশে আমি r এর ভ্যালু 5 বসিয়ে দেব। তাহলে কোফিশিয়েন্ট কত হবে? এখানে লিখলাম কোফিশিয়েন্ট কত হবে? কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 7 কত হবে? 11c 5 টু দি পাওয়ার 11 মাইনাস 5 মাইনাস 1/4 হোল টু দি পাওয়ার 5। তার মানে কত দাঁড়াচ্ছে? 11c 5 টু দি পাওয়ার 6, পাওয়ার কি আছে? অড আছে, মানে এটা নেগেটিভ হয়ে যাবে, 1/4 টু দি পাওয়ার 5, 1/4 টু দি পাওয়ার 5। দিস ইজ কল্ড x টু দি পাওয়ার 7 এর হচ্ছে কি কোফিশিয়েন্ট। ওকে, দেখো নেক্সট যেটা করব, ইন্ডিপেন্ডেন্ট অফ x, ইন্ডিপেন্ডেন্ট অফ x। কোন টার্মে ইন্ডিপেন্ডেন্ট আছে সেটা আমরা জানি না, ওই জন্য r প্লাস 1 টার্ম কি ধরবো? r প্লাস 1 টার্ম ধরে নেব। যে কোনো একটা অঙ্ক, এনি সামস, এই যে বলেছে x স্কয়ার প্লাস 1/x হোল টু দি পাওয়ার 12। কোন টার্মটা ইন্ডিপেন্ডেন্ট, মানে x এর উপর ডিপেন্ডেন্ট নয়, মানে x সেই টার্মে কোনো x থাকবে না। কেমন? তাহলে লিখবো লেট r প্লাস 1 th টার্ম বি ইন্ডিপেন্ডেন্ট অফ x। তো t অফ r প্লাস 1 কত হবে বলো? 12cr x স্কয়ার, এই দুটো ডিফারেন্ট, 12 মাইনাস r 1/x টু দি পাওয়ার r। তো 12cr x টু দি পাওয়ার কত হবে? 24 মাইনাস 2r 1/x টু দি পাওয়ার r। তার মানে উপরে গেলে কত হবে? 12cr x টু দি পাওয়ার 24 মাইনাস 2r মাইনাস r। তার মানে কি লিখতে পারি? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? এর পাওয়ার, মানে x এর পাওয়ার কত বলতো? 0। 0 হলে তবেই তো তার ভ্যালু কত হয়? 1। তার মানে atq কি লিখবো? 24 মাইনাস 3r ইকুয়ালস টু 0। তো 3r ইকুয়ালস টু 24, r ইকুয়ালস টু কত হবে? 8। তাহলে কোন টার্মটা ইন্ডিপেন্ডেন্ট? 8 প্লাস 1 9 টার্ম বি, 9 টার্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x। কেমন? এবার তার ভ্যালু কত? এখানে জাস্ট কত হবে? ভ্যালুটা কত হবে? 12c কত আছে? r এর ভ্যালু 8 বসিয়ে দাও, ব্যাস। এবার বিভিন্ন টাইপের সামস আছে, অতএব তোমাদের সামনে এক্সাম আছে, একবার এটাকে আমি রিভিশন দিয়ে দিলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা ক্লাসটাকে শেয়ার করো, কমেন্ট করো, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে? এতে চলো আর কিছু কথা বলবো না।